ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ব্যাংক খাতে রেখে যান প্রায় 2,85,000 কোটি টাকার খেলাপি ঋণ। সীমাহীন লুটপাট ও অনিয়মের জেরে তৈরি হওয়া খেলাপিদের পরিমাণ আরও বেশি বলে মনে করে অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র কমিটি। এমন পরিস্থিতিতে নতুন করে খেলাপি হওয়া ঠেকাতে 50 কোটি টাকার বেশি খেলাপি গ্রাহকদের যাচাই বাছাই সাপেক্ষে সুবিধা দিবে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠিত হয়েছে 5 সদস্যের একটি কমিটি। বন্যা পরিস্থিতি আমরা গিয়েছে, তারপর সরকারের একটা পরিবর্তন হয়েছে, এই সমস্ত পরিস্থিতিগুলো অনেকগুলো বিজনেসের মধ্যে হ্যাম্পার হয়েছে। আমরা মনে করছি এই ধরনের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যে সমস্ত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যদি কিছুটা সহযোগিতা দেওয়া যায় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানিগুলো আবারও রিভাইভ করে তাদের কন্ট্রিবিউশন রাখবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের পক্ষে মত দিয়ে ব্যবসায়ীদের সংগঠনগুলো বলছে, গণ অভ্যুত্থানের পরবর্তী শ্রমিক অসন্তোষের জেরে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন। সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের এই সুবিধা সহায়ক হবে। গুডসগুলো পোর্টে নষ্ট হয়ে যায়, অনেক সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার ফ্যাক্টরিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যদি নাকি তার কেস থাকে, অবশ্যই আমি মনে করি যে সেই ক্ষেত্রগুলোতে অবশ্যই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতে পারে। ব্যবসা যদি কেউ করতে চায় এবং তার যদি গুড ইন্টেনশন থাকে তাকে সুযোগ দেওয়া যেতে পারে আমার মনে হয়। যদি সে মানি লন্ডারিং করে না থাকে, হয়তো বিজনেস তো ফেল করতেই পারে, তার একটা এক্সিট পলিসি থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে খেলাপি না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কাজে আসলেও ঢালাওভাবে সুবিধা দেওয়া যাবে না। যাচাই বাছাই করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। ব্যবসাটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সাময়িক কোনো সাপোর্ট দিয়ে যদি লং টার্ম ব্যাংকের যে সমস্ত ঋণ খেলাপি সেগুলোকে যদি উদ্ধার করে আনার কোনো সুযোগ থাকে সেটি একটা জিনিস, কিন্তু ঢালাওভাবে সবাইকে সুযোগ না দেয়া। নতুন সুবিধা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।